লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো, আপনারা যদি কেউ টাকা ধার দেন অথবা চেক দেন, সেই চেকের আন্ডারে যদি টাকা না পান সেক্ষেত্রে কি করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু তার যে ব্যবসায়িক পার্টনার আছে অথবা যারা টাকা পাওনাদার আছে তাকে কিন্তু একটা চেক লিখে দেন এবং চেকের উপর ডেট লিখে দেন। সেই ক্ষেত্রে আপনি যখন চেক ডিজোনার করতে যান তখন দেখেন যে আসলে ব্যাংকে চেকের টাকা পরিমাণ নেই এবং চেক ডিজোনার হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি করণীয়? যদি মনে করেন যে কেউ আপনাকে চেক দিয়েছে এবং চেকের মাধ্যমে আপনি মামলা করতে চাচ্ছেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 এর আন্ডারে, সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন। তবে মামলাটা কখন করবেন? মামলাটা করতে হবে যদি আপনি কখনো দেখেন যে আপনাকে যে চেকটা দিয়েছে সে ব্যাংকে যাওয়ার পরে চেকের যে টাকাটা উল্লেখ করা আছে সেই টাকাটা উল্লেখ নেই, তখন চেক ডিজোনার একটা স্লিপ আপনাকে দিবে। এই স্লিপটা নিয়ে যে আপনাকে চেক দিয়েছে তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন 30 দিনের ভিতরে, এবং পূর্ববর্তী 30 দিনের ভিতরে কিন্তু আপনি মামলা করতে হবে। এই মামলাটার পর্যায়ে কিন্তু অবশ্যই সমন হয়ে যাবে যদি অরিজিনাল চেক আপনার কাছে থাকে, এবং সমন হওয়ার পর যদি তারা না আসে তাহলে ওয়ারেন্ট হবে। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে সমন ওয়ারেন্ট হলো, মামলার প্রতিফলিত হয়ে একদম রায় পর্যন্ত চলে গেল। যদি বাদী টাকা, বিবাদী যদি বা আসামি যদি টাকা না দেয় বাদীকে, সেক্ষেত্রে রায় কি হতে পারে? দেখেন, যদি সত্যিকারিতে আপনি প্রমাণ করতে পারেন যে আপনাকে চেক দিয়েছিল, আপনাদের প্রকৃতপক্ষে সত্যিকার একটা ব্যবসা ছিল, বা আপনাকে চেক দেওয়ার পিছনে কোনো স্পেসিফিক ডকুমেন্ট আছে, প্রুফ আছে, সেক্ষেত্রে কোর্ট কিন্তু তাকে 2 গুণ 3 গুণ সাজা পর্যন্ত দিতে পারে। এখন 2 গুণ 3 গুণ সাজা কি হতে পারে? সাপোজ আপনাকে 10 লক্ষ টাকার চেক দিয়েছে, 30 লক্ষ টাকা চেক পর্যন্ত সে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু রায় দিতে পারে, 6 মাসের জেল দিতে পারে। এখন বলতে পারেন যে 6 মাস জেল খাটলে কি তাহলে টাকা আর দিতে হবে না? না, 6 মাস জেল খাটার পর সে হয়তো প্রাইমারি স্টেজে আবার বের হয়ে যাবে। তখন আপনি যখন আবার অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আবার তার নামে ওয়ারেন্ট হবে। অর্থাৎ এই টাকা যতদিন না দিবে ততদিন কিন্তু তাকে এই টাকা পরিশোধ করতেই হবে, জেলই খাটতে হবে। তবে উক্ত ব্যক্তি যদি কোনোভাবে দেউলিয়া ঘোষণা করে নিজেকে, সেক্ষেত্রে টাকা দিতে হবে না। তবে দেউলিয়া ঘোষণা করলে কিন্তু আপনি বাংলাদেশে কোনো প্রপার্টির মালিক হতে পারবেন না, বাংলাদেশে কোনো প্রপার্টি থাকতে পারবে না, ফিউচারে আপনি বাংলাদেশে কোনো প্রপার্টি কিনতেও পারবেন না। সো দেউলিয়া ঘোষণা করাটা আসলে খুব ইজি না আপনাদের জন্য। সো যারা চেক ডিজোনার মামলা করতে চান বা যারা চেক দিচ্ছেন, তাদেরকে একটা কথা বলবো যে ডিউ প্রসেসে আপনি চেকের টাকা ফেরত দিতে পারেন, আনলেস কিন্তু আপনার বিরুদ্ধে 2 অথবা 3 গুণ বেশি সাজা হতে পারে। আর যারা চেক নিচ্ছেন তাদেরকে বলবো, যদি চেক নেন অবশ্যই কিন্তু সাবঅর্ডিনেট একটা ডকুমেন্ট রাখবেন যে কেন আপনাকে চেক দিয়েছে, কি ব্যবসা ছিল, তবেই কিন্তু আপনি প্রুফ করে রায় পর্যন্ত আনতে পারবেন। আনলেস কিন্তু এনআই অ্যাক্টের মামলা আপনি জিততে পারবেন না, মামলা খারিজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি এনআই অ্যাক্টের মামলার বিষয়ে কোনো কিছু জানা থাকে আপনি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন।